খুব ইচ্ছে করছে একটা ডিম ফেটিয়ে দিতে, মা না থাকলে একটা ডিম ফেটিয়ে চুপি চুপি দিয়ে দিতাম, কিন্তু মার সামনেই আছে, এই কুকর্মটা করা যাবে না। আজকে মায়ের সব অসুখ কেটে গেছে, ফাইনালি আজ আমি না দুটি খেতে পাবো। আমি 3 দিন অভাগী সব কিছুর মতো শুধু আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা খেয়ে থেকেছি। মা সকালটা কি দিয়ে শুরু করছো? চা করে দিচ্ছি বাবা। তোমার হাতে চা খাবো? যাকে এই অনারে গুরুদেব দাদু বাঁচিয়ে দিলে, সেই অনারে মা আজকে একটু চা করে দিচ্ছে আমাকে। চিৎকারও সেই মাই খাবে, আমার মায়ের হাতে খাবার ওই তৃপ্তি করে খায়। মা 5 বছর দেখো নিজে করেছি যখন কিছু মনে হয়নি, এখন আবার একটু ব্রেক টাইম ঈশ্বর দিয়েছে। না যে আমার হাতে খাবারটা ওই তৃপ্তি করে খায়, আমার হাতে খাবারটা আমি যাই দিই, আলু সেদ্ধ ভাত দিলেও তৃপ্তি করে খায়। সবাই খায় তার মায়ের হাতের খাবার। না, আমার দাদা খায় না, আমার দাদা ব্যতিক্রম, আমার দাদা বাজারের কেনা খাবার বেশি ভালোবাসে। অতটা ভালোবাসে না, কেনা খাবারই পছন্দ করে। এমন নয় যে ওর বইয়ের হাতে খাবারও তৃপ্তি করে খায়, ও আমারও হাতে যেমন খায় না, ওর বইয়ের হাতেও সে একই, ও কেনা খাবারটা বেশি পছন্দ করে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা তো শুরু হচ্ছে মোটামুটি একটু তাড়াতাড়ি, 9:10। আজকে গুড ফ্রাইডে, তো শুক্রবার, আর বলার কিছু নেই। সব জায়গাতেই আজকে অলমোস্ট ছুটি, অনেকগুলো ছুটি ছিল এই উইকে, তো সবকটা ছুটি প্রায় শেষ হয়ে গেল, প্রায় না অলমোস্ট শেষ। তো আজকে স্টিচ ক্লাসও নেই, ছুটি, স্কুলও ছিল না, তো লাস্টে একটু তাড়াতাড়ি না উঠে দেরি করেই উঠলাম, কারণ কাল থেকে তো আবার সেই তাড়াতাড়ি উঠতে হবে। চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। তো সকালের ব্রেকফাস্টে কালকে রাতের পরোটা আছে, আর চা তো মা বানিয়েই দিয়েছে। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন। যারা রেগুলারের ভিউয়ার্স তাদের কাছে এটা আমার স্পেশাল রিকোয়েস্ট, যদি আমাকে ভালো লাগে তো অবশ্যই রেফার করুন আমার চ্যানেলটা যেন দেখে। অ্যাকচুয়ালি এটার প্রতি অন্য কোনো ডিমান্ড এই চ্যানেলটার প্রতি আমার নেই, যে কোনো দিন আমি এটা থেকে কোনো ইনকাম করতে পারবো কিনা আমি জানিও না, সেই ডিজায়ারটাও আমার হয়তো খুব একটা নেই। তবে এই চ্যানেলটার প্রতি এতটা ডেডিকেশন কাজ করছে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে, কারণ আজকে যখন ওকে আমার দেখতে ইচ্ছে করে, ওর অ্যাক্টিভিটিস আমার সাথে, ওর রিয়াকশন, ওর হাসি, আমাদের খুনসুটি, এভরিথিং আমি খুঁজে পাই আমাদের প্রিভিয়াস ভিডিও, প্রিভিয়াস যা ব্লগ শ্যুট আছে সেখানে। তো সেই কারণেই এটা আমি যতটা পারবো কন্টিনিউ করব, কারণ আমি জানি মানে ম্যান ইজ মর্টাল, সবাই একদিন না একদিন চলে যাবে। তাই আমার অত্যন্ত কাছের মানুষরা বা যারা আমার কাছের নয়, বা বন্ধু বান্ধব যারা আছেন, তারাই ব্লগ চ্যানেলে থাকলে কোনো না কোনো সময়ে তাদেরকে তো দেখা যাবে, এটাই আমার ইন্টেনশন। তো এই কারণেই বলছি একটু শেয়ার করলে আমারও ভালো লাগবে, আমি কেমন মানুষটা আপনারা চিনতে পারবেন, একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তো অবশ্যই গড়ে উঠবে। যারা আমার প্রকৃত চেনা নয় কিন্তু আজ তারা আমার প্রকৃত বন্ধু হয়ে উঠেছে, এরকম বোম্বে থেকে একজন দিদি আছেন, বা আশেপাশে আরও অনেকেই আছেন। চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি, যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বারোটা 15 এখন। আজকে মা আমাকে দিয়ে প্রচুর সবজি কাটিয়ে নিয়েছে, ওনার তো 2 দিন রান্না ছোঁয়াছুঁই ছিল না, আর আমি এই 2 দিন খুব কষ্ট করে খেয়েছি। মোটামুটি বাবাও অনেক কিছু কিনে এনেছিল, সবটা কেটে দিয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। একটু শুয়ে শুয়ে নেক্সট হোলির একটা ব্লগ আমি এডিট করছিলাম, যেটা আজকে ইভিনিংয়ের মধ্যেই চলে আসবে, মোটামুটি এডিট কমপ্লিট হয়ে গেছে। এবার স্নানে যাব, একটু কিছু টিফিন করে নিয়ে স্নানে যাব, কারণ দেরি হয়ে গেছে। আর এতটা রোদ গরম দিয়েছে, এবং নিউজে দেখলাম 2 দিন আরও বাড়বে, সেই কারণে বড্ড গরম লাগছে এবার। তো আর এই জায়গাটা, এই যে আমার এটা সাজের, এটা খুব টাইট অবস্থা হয়ে আছে, ওটাকে আজ আমি গোছাবো ভেবেইছিলাম। আজকের দিনটা আমার হাতে লাস্ট সময় আছে গোছাবো, ওটা স্নান টান করে এসে গোছাবো।
তখন পরোটা খাওয়ার জন্য খুব একটা খিদে নেই, তবে ঘুগনি ইজ অলওয়েজ মাই ফেভারিট। মায়ের জন্য রেখেছিলাম, মা খাবে না বললো, আমি খেয়ে নিই। বাবারে বাবা, আজকে কি গরম, মানে স্নান করে এসেও লিটারেলি ঘেমে যাচ্ছি। 1:45 বাজে, মানে ওইদিকে যে আমি ধূপ দেখাবো বারান্দার দিকে যাওয়া যাচ্ছে না, এতটা আজকে গরম। মা কি রান্না করছে চলো একটু দেখি, 2 দিন পরে। জননী জন্মভূমি এসছো, আজকে কি কি রান্না করছো? মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই আর ফুলকপির তরকারি আর মাছের ঝাল। আজ একটু টেস্টফুল খাবার খাবো আমি। উফ, কখন দেবে মা লাঞ্চ আজকে? ফাইনালি আজকে মায়ের হাতের এখানে আছে ফুলকপি, এটা মাছের মাথা দিয়ে কুমড়ো আর পুঁই শাক, মাছ, আর এই চাটনিটা, চাটনি বলবো না, এই আচারটা আমার কেনা ছিল, মোস্ট প্রবাবলি এটা তেঁতুলের আচার, ওটা আজ আমি শেষ করে দেবো, তাই পুরো কৌটোটা নিয়ে বসেছি। আর দিও না আমাকে, ভাত যখন কম খাবে তরকারি বেশি খাবে। আমি ঠিক আছি। আমার মায়ের এখন মাথায় চেপেছে, আমার মা যে কোনো প্রকারে আমাকে লাফিং বুদ্ধা বানাবে, মানে লেডি লাফিং বুদ্ধা, আর এই রাস্তাতে আমি হাঁটবো না। মা খাওয়ানো শুরু করলে আজকে আমি খেতে পারছি না, কারণ একটা মানুষ 2 দিন ধরে না ভাত খেয়ে আছে। এখানে আমরা বাঙালিরা একটু ভেতো বাঙালি তো কথাতেই আছে। মা তুমি খেতে বসো না। 2 দিন পর ভাত খেয়ে কেমন ফিল করছো মা? খুব তৃপ্তি লাগছে বলো? আর একটু ভাত দেবো? যখন নিজে করতাম, এখন আর এসব করাটা অভ্যেস নেই বলি মায়ের হাতে খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে। এই 2 দিন আমার উপর খুব টর্চার গেছে। 7:30 এখন। আজকে অনেক দিন পরে ফাইনালি একটু মন্দির গেছিলাম। মন্দিরটা একটু লেটে খুললো কেন বুঝতে পারলাম না, তাই আর বেশিক্ষণ বসার সুযোগ পাইনি। 8টার দিকে মাকে নিয়ে একটু বেহালা যাব, ওই আমার কুচকুটার কটা জামা কেনা হয়েছিল, তো ওগুলো একটু চেঞ্জ করতে হবে, আর অনেকটা দিন হয়ে গেছে, আদৌ চেঞ্জ হবে কিনা তাও জানি না। আর টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলো শেষ করবার জন্য বেরোতে হবে, আর আমি মাকে ঝুলিয়ে রেখেছিলাম আজ অবধি। আর আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, আজকে বলা হয়নি যে আজ তো 29 মার্চ, আজকে কিংশুকের বড় পর্দায় যে ও অভাগী সিনেমাটা রিলিজ করেছে। কলকাতার তো অনেক হলই চলছে, নন্দন, আমাদের নিয়ারেস্ট অজন্তাতে চলছে। আমি আজকেই দেখলাম আরামবাগের একটা হলেও চলছে, বাট আমি নামটা এখন মনে করতে পারছি না। তো ওইদিকে যারা আছেন তারা যদি চান দেখতে পারেন। তবে মা আজকে অফার করেছিল আমাকে, যদি যাস অজন্তাতে চলছে চল, তোকে দেখিয়ে আনবো। এখনো অবধি নিজে থেকে সেই মনের জোরটা পাচ্ছি না যে ওকে মানে ওটা দেখতে গিয়ে ওকে দেখে যে আমি কেঁদে ফেলবো না, সেই মনের জোরটা পাচ্ছি না। দেখা যাক, ফিরে আসি আগে, তারপরেও যদি মনে হয় যে না পারবো সহ্য করে নিতে, দেন অবশ্যই যাব। তবে সবটাই সময় সাপেক্ষ, ভেবে আগে দেখতে হবে তারপরে। রাত্রি 10টা বেরিয়েছিলাম নন্টে ফন্টে জামা চেঞ্জ করতে, একটা নতুন আবার অন্য একটা জামা কিনে নিয়ে আসা হয়েছে, সেটা পরে দেখানো হবে। এখন আর আমার শরীর নিচ্ছে না, ওটা পুরোটা আমরা মার মেয়ে একটু মুড়ি মাখা কিনে হাঁটতে হাঁটতে এসেছি। আজকে আমি ওই বাঁধাকপির বড়ার যে রেসিপিটা অনেকেই চেয়েছিলেন, সেটা জাস্ট দেখাবো বলেই সারাদিন ভিডিওটা শ্যুট করছিলাম, মানে ব্লগটা আজকে করেছি। তো চলুন ওটাতেই চলে যায় এবার। বাঁধাকপিটা মা একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছে, দেখুন একদম বাড়িতে একটু ধনেপাতা কুচি ছিল, সেটা দিয়ে দিলাম। নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দাও, দিতে বললাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে বেশি ভালো লাগে। এটা আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যেই আছে, তো ঝাল হবে। কুচিয়ে দেবো, আমি একটু মাখতে শুরু করে দিই। আমি মাকে বলেছিলাম যে একটা ডিম ফেটিয়ে দেওয়ার জন্য,
কারণ ডিম দিয়ে আমি কখনো এটা বানিয়ে দেখিনি। আমার মনে হয় ভালো হবে, বাট আজকে আমরা ডিমটা অ্যাভয়েড করছি অন্য একটা কারণে। আপনারা একবার ডিম দিয়ে ফাটিয়ে এটা বানিয়ে দেখবেন তো। কেউ যদি এটা ডিম দিয়ে বানান আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন টেস্ট হয়েছে। এবারে যে কাঁচা লঙ্কাগুলো বাবা এনেছে না, এগুলো খুব ঝাল আছে, তা একদম অল্প করেই দেওয়া হলো। আমরা বাইন্ডিংয়ের জন্য একজনের থেকে শুনলাম সে কর্নফ্লাওয়ার ইউজ করেছে, বাট আমি আজকে বেসন ইউজ করব। খুব ইচ্ছে করছে একটা ডিম ফেটিয়ে দিতে, মা না থাকলে একটা ডিম ফেটিয়ে চুপি চুপি দিয়ে দিতাম, কিন্তু মার সামনেই আছে, এই কুকর্মটা করা যাবে না। আমি এক্সট্রা কোনো জল দিইনি, দেখুন নুনটা দেওয়ার পরে নিজে নিজেই জলটা বেরিয়েছে। আমি বেসন তো দিয়েছিলাম, আমি অল্প একটু কর্নফ্লাওয়ারও ইউজ করেছি। আমি ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, কারণ এগুলো একটু ধরে ধরে ভাজতে হবে। খুব সুন্দর গন্ধ উঠেছে। রাত্রি 11টা। আজকে মায়ের লেট হয়েছে, যেহেতু বাইরে থেকে আমরা একটু মুড়ি মাখা খেয়েছিলাম। এটা খুব সুন্দর স্মেলটা বেরোনোর কারণটা কিন্তু ওই আদা বাটাটা অবশ্যই দেবেন, এর জন্য কিন্তু এর স্মেলটা এত সুন্দর আসছে। কেমন হয়েছে মা? আপনারাও বানাবেন, তারপর কমেন্ট করে জানাবেন। আর আজকে ডিনারে আছে ডিম সেদ্ধ। এই ডিম সেদ্ধটাকে মা একটু বিট লবণ ছড়িয়ে হালকা করে তেলে একটু ভেজে নেয়, এটাও খেতে খুব ভালো লাগে। বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। চলুন আজকে ব্লগটা এবার শেষ করে দিই, কারণ কাল সকালে আমার স্কুল আছে, কাল আবার বেরোতে হবে, অনেকগুলো টানা ছুটি পেয়ে গেছি। আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।